অটোক্যাড যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আপনি লেফটে ডাবল ক্লিক করলেও সফটওয়্যারটা ওপেন হবে। এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। এখন এই গ্রিড লাইনগুলো ডিলিট করব। গ্রিড লাইনগুলো ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিব। কি দিব? কন্ট্রোল জি। গ্রিড লাইনগুলো ডিলিট হবে। এখন আমাদের ইউনিটসগুলো সেট আপ করতে হবে। ইউএন লিখে এন্টার। কি লিখে এন্টার? ইউএন। এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 3 ইঞ্চি, একেবারে ইজি। ওকে দেব। ডি লিখে এন্টার। ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করব। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে ইঞ্জিনিয়ারিং। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং একই জিনিস। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাব। টেক্স হাইট থেকে কত ইঞ্চি? 4 ইঞ্চি। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবা অ্যারোটা। অ্যারো সাইজ 3 ইঞ্চি। কত ইঞ্চি? 3। সেন্টার মার্কটা 2 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ওএস লিখে এন্টার। সিলেক্ট অল। ওকে, অটোক্যাডের ডিরেকশন কয়টা? দুইটা, একটা এক্স একটা ওয়াই। তো ইসেস আইকনটা ফিক্সড করব। কি করব? ইসেস আইকন ফিক্সড করে নেব। এখন আমরা লেয়ারে কাজ করব। এল এ লেখে এন্টার। লেয়ারের শর্টকাট কি? এল এ লেখে এন্টার। এখান থেকে 0 লেয়ারে আছে, জাস্ট নিউ লেয়ারে ক্লিক করব। সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন? অলটা প্রয়োজন। জাস্ট অলের কালারটা হোয়াইটই কালার থাকবে, হোয়াইট কালার। ওকে, লাইন টাইপ থেকে একটু লাইন ওয়েটটা চেঞ্জ করে দেব। এখান থেকে 0.3 দিয়ে দেব। ওকে, একটা কাজ কমপ্লিট করলাম। পরেরটা আমাদের কি লাগে? কলাম লাগে না? কলাম ছাড়া বিল্ডিং হবে? অবশ্যই কলাম দিতে হবে। কলামের জন্য রেড কালার। উইন্ডো লাগে। উইন্ডো কোন লেয়ারে হবে? ব্লু কালার। ওকে, তারপর কি লাগে? ডোর লাগে। ডোরটা উডেন কালার হবে। কি কালার হবে? এই যেখান থেকে উডেন কালার দিয়ে দিবা। ওকে, তারপর কি লাগে? টেক্স। টেক্সের জন্য আমরা কি কালার দেব? এইখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলাম। ব্লু কালারই দিলাম, সমস্যা নেই, অথবা হোয়াইট কালারই দাও, অসুবিধা নেই। এই কয়টা লেয়ার দিয়ে আপাতত আমরা কাজ করব। এখন এখান থেকে কি লেয়ারটা সিলেক্ট করতে হবে না? অল লেয়ার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা একটা লাইন নেব, একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন তৈরি করব। ঠিক আছে, সিঙ্গেল বেডরুম। এখানে কলাম থাকবে, সবই থাকবে। আর ইসি লিখে এন্টার। রেক্টাঙ্গুলার শর্টকাট কি? আর ইসি। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা। লাইনটা একদিকে হবে 12 ফিট। ওকে, কমা দিব, আর একদিকে 12 ফিট। পারবো না? একটা সিঙ্গেল বেডরুম পার্টিশ। এখন সিঙ্গেল, এটা নিয়ম অনুযায়ী ওয়াল লেয়ারে না, এটা থিকনেস থাকার কথা ছিল না। এখান থেকে দেখবো আমরা লাইন ওয়েট আছে নাকি। হ্যাঁ, লাইন ওয়েট টিক দেওয়া আছে। তার মানে এটাও আমাদের টিক দিতে হবে। ঠিক আছে, দেখো তো এখন লাইন ওয়েটটা কাজ করছে না? ওকে, অফসেট 5 ইঞ্চি। কত ইঞ্চি? পার্টিশনালটা 5 ইঞ্চি। ওকে, এখন আমাদের কলাম লেয়ারে নিতে হবে, কলামটা দিতে হবে। অলটা ক্লিয়ার, কলাম। আর ইসি লেখে এন্টার। কি লেখে এন্টার? আর ইসি। এখান থেকে এখন কলামটা কোন লেয়ারে আন্ডার পড়ছে? রেড কালার, তাই না? এখান থেকে তোমার যদি কোনো কারণে মনে হয় যে আমি লাইন ওয়েটটা চেঞ্জ করব, আমার কলামের লাইন ওয়েটটা প্রয়োজন নাই, তো কলামে আমরা এখানে এসে লাইন ওয়েটটা কমায় দিব। পারবো না? এখান থেকে কি হবে? ডিফল্ট দিয়ে দাও, অথবা 0 দিয়ে দাও, একটা দিয়ে দিলেই হবে। এখন আমি যদি এখান থেকে কলামটা সিলেক্ট করি, রেড ট্রায়াঙ্গেল নেব, আর ইসে রেড ট্রায়াঙ্গেলই বানাই। কোনো লাইন ওয়েট আছে? একদিকে 12 কমা আর একদিকে 12। ওকে, কপি করব। সিপি লেখে এন্টার। কি লেখে এন্টার? এই পয়েন্ট ধরে এই পয়েন্টে ক্লিক করব। একইভাবে যদি আমরা এটা কপি করি, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরে কি এই পয়েন্টে বসাইতে পারবো না? এখন এই দুইটাকে সিলেক্ট করবা, মিরর করবা, এমআই লেখে এন্টার, F8, জাস্ট ক্লিক নো।
এখন আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করে দিব। ওকে, এখন আমরা উইন্ডো গুলো বসাবো। তাহলে উইন্ডো লেয়ারটা সিলেক্ট করতে হবে। ওকে, লাইন ওয়েটটা আমরা বাইব্লক করে দিলাম, ঠিক আছে, বাইব্লকও করা যায়, অসুবিধা নেই। রেক্ট্যাঙ্গেল আর ইসি কি নিবা, এখান থেকে উইন্ডোটা তৈরি করবো। একদিকে 5 ফিট কমা দিবা, আর একদিকে 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। কপি করব, সিপি লেখে এন্টার। কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে সুন্দরভাবে এই পয়েন্টে বসাবো। ওকে, উইন্ডো হয়ে গেল। এখন এই পাশে যদি বসাই, উইন্ডো হয় নাই? হ্যাঁ, উইন্ডো হয়ে গেছে। এখন আমরা এটা রোটেট করব, আরও লেখে এন্টার। কি লেখে এন্টার? আরও লেখে এন্টার। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড পেজের কালারটা চেঞ্জ করি, ওপি লেখে এন্টার। অপশনে ওপি, কালারে যাবা, এখান থেকে কি হোয়াইট কালার, অ্যাপ্লাই। ওকে, হোয়াইট কালার দিয়ে অনেকে কাজ করতে সুবিধা মনে করে। এখান থেকে আমরা যে কাজটা করব, উইন্ডো এ পাশে একটা উইন্ডো হবে, এ পাশে একটা উইন্ডো হবে। কপি করে সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বসাবো। ওকে, বসানো যাবে না? আবার কপি করব, এখন এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে এই পয়েন্ট বিটের পয়েন্টে বসাবো। সম্ভব? এখানে আমরা একটা ডাবল ডোর ইউজ করব। সিঙ্গেল ডোর তো সারা জীবনে আমরা ইউজ করছি, এখন আমরা কি করব, ডাবল ডোর ইউজ করব। লাইন নিবা, 5 ফিটের ডাবল ডোর, এখান থেকে 5 ফিট নেবা। ওকে, তারপরে এই পয়েন্ট থেকে কত ইঞ্চি? 5 ইঞ্চি। এদিকে 1 3। তারপর 7 ফিটের লাইন নিব দুইটা, এই পয়েন্ট থেকে 7 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকেও 7 ফিটের লাইন নেব। সার্কেল নিব, মিরর করে দেব, এমআই লেখে এন্টার। মিড পয়েন্ট ধরবো অবশ্যই, জাস্ট ক্লিক নো। সার্কেল সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমরা কি করে দেব, ট্রিম করে দেব। এখন এখানে আমাদের ডোর কাটতে হবে নাকি? অফসেট কত নেব? 2 ফিট 6। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর ট্রিম করে দেব। তারপর এটা মুভ করে দিব, এম লেখে এন্টার। কি লেখে এন্টার? এই পয়েন্ট ধরে এই পয়েন্ট। আর কি বাকি আছে? লেখা বাকি আছে, তাই না? লেখাটা লিখে দিব। এখানে টেক্সট লেয়ার আছে, টেক্সটের জন্য একটা লেয়ার আছে, ঠিক আছে। টি লেখে এন্টার। কি লেখে এন্টার? টি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স দেবা। নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা সাইজটা দিব 12 ইঞ্চি। বেডরুম এদিকে 12 ফিট, যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ হবে। আবার এদিকে 12 ফিট 0.0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ক্লিক করব। লেখা হয়েছে না? এভাবে চাইলে খুব সহজেই তুমি যে কোনো মেজারমেন্টে সিঙ্গেল তৈরি করতে পারবা, সিঙ্গেল বেডরুম ডিজাইন তৈরি করতে পারবে। সিঙ্গেল বেডরুম ডিজাইন আসলে কঠিন কিছু না। এখন যদি বলি যে একদিকে 14 ফিট, একদিকে 15 ফিট একটা বেডরুম তৈরি করে দিতে হবে, কলামগুলো বসাতে হবে, উইন্ডোগুলো প্লেস করতে হবে, পারবা না? এটা একেবারে ইজি, একেবারে সহজ।